তো আজকে ম্যাচ থেকে আমাদের উপর বাজার করার দায়িত্ব পড়েছিল। আগামী ৫ দিনের জন্য আমাদেরকে বাজার করতে হবে। সকালে উঠেই আমি, সাগর দাদা আর রাহুল দাদা চলে আসলাম বাজারে। তো এটা হচ্ছে চকবাজার। চকবাজারের এখানে হাটের দিনে বিভিন্ন দোকান বসে। তো ওই যে দেখতে পাচ্ছেন যে বেইলি ব্রিজ, ফরিদপুর বেইলি ব্রিজের সংস্কারের কাজ চলছে। আগামী ১ মাসের মধ্যে ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে এবং গত প্রায় ২-৩ মাস ধরে এই বাঁশের বা কাঠের সাঁকো ব্যবহার করেই কিন্তু সবাই কাঁচা বাজার বা মাছ বাজারে পারাপার হচ্ছে। তো প্রথমে গিয়েই আমরা মুরগি কেনার পরেই আমরা মুদি দোকানে আসি এবং প্রত্যেকটা জিনিসের দাম শুনতে থাকি। তেল কেজি কত দাদা? তেল কত? তো এরপর চলে যাই আমরা মাছ কিনতে। যেহেতু আমরা ১৪-১৫ জন একসাথে থাকি, তো সবার জন্য হিসাব করে একটা মাছ কিনতে হয়। আমি তো পাবদা মাছ কিনলাম ১৫ জনের জন্য ২ বেলার ৩০ পিস পাবদা মাছ কিনলাম। তো পাশেই ট্যাংরা মাছ ছিল। আসলে মাছটা দেখে খুব লোভ হলেও আসলে স্বাদ থাকলেও সাধ্য ছিল না কেনার মতো। যাই হোক, একদিন হয়তো সাধ্য হবে পছন্দের মাছগুলো কেনার। তো এটা হচ্ছে ফরিদপুরের মাছ বাজার। সাগর দাদা টাকা পয়সার দায়িত্ব ছিল, সেই টাকা পয়সা সব কিছু দিচ্ছিল। তো ফরিদপুর আসলে বিশেষ করে শুক্রবারে সকালের দিকে প্রচুর মাছ আসে, একদম নদীর মাছ থেকে শুরু করে ছোট মাছ, বড় মাছ, সব ধরনের মাছই কিন্তু। এবং বাজারে আসলে আসলে সবই কিনতে ইচ্ছা করে, বিশেষ করে মাছ, কারণ আসলে মাছগুলো দেখলেই মনে হয় কিনি। খাইতে পারি আর না পারি, মানে সাধ্য থাকুক আর না থাকুক, মাছ দেখলেই আসলে কিনতে ইচ্ছা করে। তো ইলিশ মাছও ছিল ১২০০-১৩০০ টাকা করে কেজি। এছাড়াও রুই মাছ ছিল আর অন্যান্য বড় বড় অনেক মাছ ছিল। তো আমরা পাবদা মাছ কিনেছিলাম, এছাড়াও সিলভার কাপ মাছ কিনেছিলাম। তো এরপর মাছগুলো কাটানোর জন্য আমরা এসেছিলাম এই কাকার কাছ থেকেই। আমরা মোটামুটি গত ২-৩ বছর ধরে এনার কাছ থেকেই মাছগুলো কাটিয়ে থাকি। ইনি আসলে খুবই ভালো মানুষ, আমাদের থেকে দাম কখনোই তেমন বেশি নেন না এবং খুবই যত্নের সাথে, গুরুত্বের সাথে উনি ওনার কাজটা করে। ফরিদপুরে অনেকেই আছে যারা মাছ কাটে, তারা কিন্তু শুধুমাত্র মাছ কেটেই রেগুলার দেখা গেছে যে ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকার মতো ইনকাম করে। তবে কষ্টটাও অনেক ভাই, এবং প্রতিযোগিতা অনেক, অনেক মানুষ এখানে আসলে এই পেশার সাথে জড়িত। এরপর আমরা কাঁচা বাজারে চলে আসি। শীতের সকালের সবজিগুলো আসলে খুবই সুন্দর ছিল, দেখলেই আসলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। যেমন বলেন আলু, টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ আরও ইত্যাদি যেই সবজিগুলো ছিল। তো এটা হচ্ছে ফরিদপুর কাঁচা বাজারের যে আড়ত আর কি। এই আড়তে সকালবেলার দিকেই মোটামুটিভাবে একটু কম দামে সবজিগুলো পাওয়া যায়। তো এরপর বাজার করা শেষে সাগর দাদা, রাহুল দাদা ৩টা ব্যাগ নিয়েছিল, আমি একাই 2টা ব্যাগ নিয়েছিলাম। তো এরপর আমরা রিক্সা ঠিক করে আমাদের বাসার দিকে রওনা হই এবং রিক্সায় উঠে আমি একাই একটা রিক্সায় থাকি এবং পেছনে সাগর দাদা, রাহুল দাদা আলাদা রিক্সায় ছিল। তো এই হচ্ছে আমাদের ফরিদপুর শহর। এবং ফরিদপুর আসলেই শান্তির জায়গা, বিশেষ করে বসবাসের জন্য বা পড়াশোনার জন্য, ছেলে মেয়ে শিক্ষা চিকিৎসার জন্য অত্যন্ত ভালো এবং একটা শান্তিপ্রিয় শহর এটা। তো বাজার করা শেষে আমরা ৩ জন অমাত্যের মোড়ে এসে লাল চা খেলাম, যদিও সারাদিনই লাল চা খাওয়া হয়। এই ছিল আজকের ভিডিও।